যদি তারা আজকের পরে শপথ নিতে বাধা প্রদান করে আদালত অবমাননার শামিল হবে। আদালত আরো বড় অবজারভেশন দিয়েই মামলা খারিজ করে দিয়েছে। ফলে ইশাকের শপথ নেওয়ার আর কোনো বাধা রইল না। আগামী 26 তারিখের মধ্যে শপথ নিতে হবে। শপথ যদি না দেওয়া হয়, যেহেতু ট্রাইব্যুনালের আদালত হাই স্কুল অফ দ্য কান্ট্রিতে চেষ্টা করছিল একটা মহল শপথকে বন্ধ করার জন্য, সেটা ব্যর্থ হয়েছে। আর যদি শপথ না দেওয়া হয়, সেটা আদালত অবমাননা হবে। যারা সংশ্লিষ্ট, যাদের নলেজ আছে মন্ত্রণালয় সম্পর্কিত, সরকার আদালত অবমাননা হবে। এবং আমরা কিন্তু আইনজীবীরা এর মধ্যে আলোচনা করে নিচ্ছি। নেক্সট স্টেপ কিন্তু কন্টেম্পট অফ কোর্ট। আমরা আশা করছি সরকার আইনের শাসনে বিশ্বাস করবে, রায়ের প্রতি আস্থা রাখবে। ট্রাইব্যুনাল এবং হাইকোর্ট ডিভিশনাল আজকের রায়ের প্রতি আস্থা রেখে আগামী 24 ঘন্টার ভিতর তার শপথের ব্যবস্থা গ্রহণ করবে। কি বলেছে? লক্ষ্মীর নেই, সে তো লয়ার মামলা করতে পারে, তবে এইসব মামলা নাই যেখানে কনভিক্টিং পার্টিস আইনে বলা আছে কারা কারা এই মামলায় পার্টি হবে। সিভিল কেসে কিন্তু আপনি অনেকগুলো পার্টি করতে পারেন, কিন্তু এখানে কিন্তু শুধু প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা পার্টি হবে, আর কেউ পার্টি হবে না। আর সুতরাং প্রতিনিধি প্রার্থী, সে প্রতিনিধি প্রার্থী নয়, সে আপিলও করে নাই, তার লোকাশ্রী রয়েছে আমাদের। সেটাই নির্বাচন কমিশনের ভূমিকা সম্বন্ধে নির্বাচন কমিশন কিন্তু কিছু করণীয় নাই। নির্বাচন কমিশন কিন্তু গতকাল স্ট্যান্ডিং করে পড়েছে, তারা আদালতের নির্দেশ পেলে স্বাধীনতার পরে যতগুলো রায় পেয়েছে সবগুলো তারা কার্যকর করেছে। ইলেকশন কমিশন তো পার্টি না, এখানে মানে প্রতিদ্বন্দ্বী না, এই জন্য তারা কন্টেস্ট করে না, কোন আইনি জটিলতা নেই। না দেওয়াটা বরঞ্চ আদালত অবমাননা হবে। এটা আসলে দেখুন, আমরা প্রথমে যেটা বলি যে ইন দ্য নেম অফ PIL, অর্থাৎ PIL এর নামে এটা প্রাইভেট অর পার্টি ইন্টারেস্ট লিটিগেশন। ইটস নট PIL, not public interest litigation. It is either private or party interest litigation. So party interest, political interest litigation. তো এটার মিনিংটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। আমরা যদি গত কয়েকদিনের ধারাবাহিকতা দেখি, এই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা লয়ার নোটিশ ইস্যু করা হয়েছে, কোর্টে মামলা পেন্ডিং, যে কারণে শপথ নিতে দিচ্ছেন না। তো আজকে এটা প্রমাণিত হয়েছে যে আইনি প্রক্রিয়ায় ইশরাক সাহেবকে মেয়র হিসাবে শপথ নিতে এই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের আর কোনো বাধা থাকলো না। যদি তারা আজকের পরে শপথ নিতে বাধা প্রদান করে আদালত অবমাননার শামিল হবে। এবং সুপ্রিম কোর্টের আইনজীবীরা অত্যন্ত তীক্ষ্ণভাবে দেখবে, উপদেষ্টা যিনি আছেন তাকে কিন্তু কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি না তিনি সেখানে, বাট দেশের মানুষ তার কার্যক্রমে কিন্তু বিশ্বাস করতে শুরু করেছে কোনো একটা পার্টির পারপাস সার্ভ করার জন্য তিনি কাজ করছেন। দেশের মানুষ সেইটাও বুঝতেছে যে কোনো গোষ্ঠী, পার্টি, পলিটিক্যাল পার্টির পারপাসটা সার্ভ করছেন। আমরা আহ্বান জানাবো, এই দেশের বর্তমান অবস্থার প্রেক্ষিতে আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সর্বোচ্চ আদালত যে নির্দেশনা দিয়েছেন, সেই নির্দেশনার আলোকে যেন মন্ত্রণালয় কার্যকরী পদক্ষেপ অনতিবিলম্বে নেন।